পরকাল সম্পর্কে। এই দুনিয়াটাই শেষ না, পরজগতে পরকাল হবে, কবরে যেতে হবে, কিয়ামতের দিনে উঠতে হবে। উঠবে কিনা বলেন দেখি? উঠবেই, রক্ষা নেই, রক্ষা নেই। এই দুনিয়াটা আর পরকালটার তুলনা দিতে যাই আল্লাহর নবী বলেছেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে চুবাইলে আর যদি উঠানো যায় তাহলে আঙ্গুলটার মধ্যে যে পানিটুকু আসবে সেটা হলো দুনিয়া, আর সমুদ্রের সমস্ত পানিগুলো হলো পরকাল। পরকাল শেষ নাই, শুরু আছে, শেষ নাই। যে হাসবে তার হাসি বন্ধ হবে না, যে কাঁদবে তার কান্না বন্ধ হবে না। পরকালটা এমন ব্যাপার, আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে থাকবে, ওরা এক সময় মরতে চাইবে, কিন্তু আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তাদের মৃত্যু হবে না, তারা সেখানে জিন্দাও থাকবে না, মৃত্যুও হবে না, জিন্দাও থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোথাও যাচ্ছেন, প্রতিমধ্যে একটা মৃত ছাগল ছানা পড়ে আছে রাস্তার কিনারে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, হ্যাঁ সাহাবীরা, তোমরা কি কেউ এই ছাগল ছানাটাকে, মৃত ছাগল ছানাটাকে 1 দিরহাম দিয়ে ক্রয় করবে নাকি? সাহাবীরা উত্তরে বললেন, না, কেউ আমরা খরিদ করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মৃত ছাগল ছানাটা তোমাদের কাছে যেমন মূল্যহীন, 1 দিরহামও দাম দিয়ে তোমরা খরিদ করবে না, ঠিক তেমনি করে এই পৃথিবীটাও আল্লাহর কাছে মূল্যহীন, কোনো দাম নাই। পরকালটাই হলো আসল ব্যাপার। বলেন সুবহানাল্লাহ। পরকালটাই হলো আসল। আবার জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি জায়গা জান্নাত, এই জান্নাতের 2 ইঞ্চি মাটির সমান সারা পৃথিবীর মধ্যে যা আছে, এই পৃথিবীটা ওই 2 ইঞ্চি মাটির সমান মূল্য দিতে যাইয়া তারপরও 2 ইঞ্চির মাটির মূল্যটা বেশি হবে। সুবহানাল্লাহ। এই ধরনের জান্নাত বোধহয় আল্লাহ তাআলা শুধু চাওয়াতেই দিয়ে দিবেন নাকি বলেন? কখনো না। তাহলে অবশ্যই পরকালের চিন্তা আমাদের মাথায় বেশি আনতে হবে। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীটা যদি একটা মাছের ডানার মতো মূল্য হতো, মাছের একটা ডানার সমান মূল্য হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাফেরকেও 1 ঢোক পানি পান করাইতেন না। তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীটা একটা মাছের ডানার যত মূল্য আছে, ওই রকম মূল্য এই পৃথিবীর কোন অংশে নাই। পরকালই হলো আসল, পরকালটাই হলো আসল। মানুষের মৃত্যু দিয়েই পরকাল শুরু, মৃত্যু দিয়েই কবরের জগৎ শুরু। কবরের সময় হলো মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত সময়টার নাম হলো কবর। খেয়াল রাখবেন, কি বললাম? মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যে সময়টি, এটার নাম হলো কবর। মানুষকে যেহেতু মাটির নিচে দাফন করা হয়, এজন্য আমরা বলি কবর। কবর মানে ঢাকিয়ে রাখা। এইটাই কবর। কারো কারো কবর পানি হয়ে থাকে,
কারো কারো কবর বাঘের খাদ্য, কারো কারো কবর এমন জায়গায় পানির উপরে ভেসে গেছে, কোনো খোঁজ খবর কিচ্ছুই নেই, এটা তার কবর। আল্লাহর কাছে সব আল্লাহর কাছে স্পষ্ট, বলেন সুবহানাল্লাহ। একটা বিষয়ে তিনি অজানা নন, সমস্ত বিষয়ে তিনি জানেন। সুবহানাল্লাহ বলবেন না? এত কিছু জানার পরও, এত কিছু আমরা বুঝার পরও আমরা কি প্রকৃতপক্ষে পরকালের চিন্তাটা মাথার মধ্যে রাখতেছি? পরকালের চিন্তা যদি মাথায় ঢুকে যায়, একজন মুসলমান বেনামাজি হয়ে থাকতে পারবে না। পরকালের চিন্তাটা যদি মাথার মধ্যে ঢুকে যায়, ফজরের নামাজ কাজা হবে না। পরকালের চিন্তা যদি মাথা ঢুকে যায়, মসজিদে নামাজ পড়া ছাড়া সে থাকতে পারবে না, ঠিক কিনা? পরকাল এমন, আল্লাহর নবী বলেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টা করে জিজ্ঞাসাবাদ করা হবে। যতক্ষণ পর্যন্ত বনি আদম এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একটা কদম নড়াচড়া করতে পারবে না। একটা কদম নড়াচড়া করতে পারবে না। প্রথম নম্বরে জিজ্ঞাসাবাদ করা হবে, হে আমার বান্দা, তোমার যৌবন কালটা কোন কাজে লাগিয়েছ? তোমাকে যে আমি যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কাল তুমি কোন কাজে লাগাইছো? কি বলেন, যৌবন কাল দামি না? যখন নব যৌবন আসা শুরু হলো, তখন মনে হচ্ছে আমি কি যেন হইলাম রে, পা মাটিতেই পড়তেছে না, ইয়া বড় মাথার চুল রেখে দিয়েছে, চোখগুলো বড় বড় করে বেড়াচ্ছে, টাকনোর নিচে কাপড় রেখে দিয়েছে, নাভির নিচে আবার প্যান্ট পরতেছে, এমন প্যান্ট পরে যে প্যান্ট ওই বেচারার বসিয়া পেশাব করার ভাগ্য নাই, ঠিক কিনা? বসিয়া যদি পেশাব করতে যায় তাহলে তলাটা ফেটে যাবে, তাহলে কাপড়ের মধ্যে পেশাব লেগে যায়, মানুষকে মানুষ মনে করে না। আবার কতগুলো যুবক এমন আছে, বৃদ্ধ মানুষের চাইতে আল্লাহর ইবাদত বন্দেগীতে সে পাকাপোক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেওয়ালা যুবক, এই যুবককে আল্লাহ তাআলা, যুবক যুবতীকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবে। যতগুলো মানুষ আছে, সুবহানাল্লাহ যদি আমরা বলি, এই আওয়াজটা সব জায়গায় ছড়াই পড়বে, বেশি করে। জোরে বলেন তো সুবহানাল্লাহ, আরো বলেন তো আলহামদুলিল্লাহ, আরো বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজ যেন চলে সব সময়। তাহলে বলছিলাম, 1 নম্বরে যৌবন কাল। কতগুলো মানুষ আছে যৌবন কালটা তারে তারে করে করে শেষ করে দিয়েছে, মাদক দ্রব্য ভক্ষণ করে। ওহে যুবক, তুমি যে মাদক দ্রব্য ভক্ষণ করছো, কাল কিয়ামতের দিন কিভাবে নবীর কাছে সুপারিশ পাবে? আল্লাহর নবী বলেছেন, যারা মাদক দ্রব্য ভক্ষণ করে আর এই অবস্থায় যদি মারা যায়, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আজকে কত মাদক দ্রব্যের প্রসারতা সমাজে বেড়ে গেছে, ঠিক কিনা? প্রায় ঘর ঘর মাদক দ্রব্য। শোনে না, কথা কানে যায় না। অনেক অনেক ছেলেকে দেখা যায় সুন্দর পাত্রী বা বিবাহ হওয়ার সময় বেটিওয়ালা জায়গা দেখে, পাত্ররা দেখে বলে যে না, খুবই তো সুন্দর ছেলেটা, বোঝা যায় না যে এটা নেশাখোর।
যখন আত্মীয়তা হয়ে গেল, মেয়ের বাবা অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ, ওরে সর্বনাশ। পরে দেখতেছে এই ছেলেটা তো জামাইকে তো নেশাখোর, আমি আর মেয়ে পাঠাই দিব না। এরকম ঘটনা ঘটতেছে কিনা বলেন দেখি। ওদের চেনাও বড় মুশকিল, এমন ভাবে নেশা বিক্রি করে যাইতে আসতেও আমার কাম শেষ হয় কিনা কোন দিন। ওরা পয়সাও রেডি করে রেখেছে আর এ মালও রেডি করে রাখিছে, কারো বুঝিবার কোনো ক্ষমতা নেই। হায় হায় রে, ওমার ওমার ঠিকানা হইল কোন জায়গা জানেন? বন জঙ্গলত। মানুষ যেখানে পায়খানা করে, যেখানে মানুষ যায় না, সেই জায়গাতে ওরা যাইয়া এটা খায়, ওটা খায়, গাঞ্জা খায়, আর কি খাইয়া নিজের জীবনটাকে সর্বনাশ করে ছাড়ে দিল, ঠিক কিনা? পরিশেষে জমি জমা এই নেশার চোটে বাপকে আর স্মরণ করে না, মাকেও স্মরণ করে না, ভাইকেও স্মরণ করে না। জমি জমা থাকলে পরে ওইটা বিক্রি করে দিয়াও নিজের স্ত্রীটাকে, নিজের ছেলে মেয়েটার কোথাও আর শোনে না, এরকম দেউলিয়া হয়ে যায়, ঠিক কিনা বলেন দেখি।